আমাদের দেশে বেশিরভাগ দেখা যায় যে গ্যাসের রান্নার গ্যাসের চুলা থেকেও বিস্ফোরণগুলি হয়, সিলিন্ডার গ্যাস থেকেও হয়, এবং এই যে গ্যাসের এখানে বিভিন্ন লিকের কারণেও এই সমস্যাগুলি সৃষ্টি হয়। তো আজকে আমরা যেই প্রবলেমটা সলভ করব, এটা একটা তিতাসের গ্যাস লাইনের মধ্যে যে লিকটা হতো সেটা কোন জায়গাটা লিক হতো এবং এটা কিভাবে সমাধান করা যায় সেই জিনিসটা দেখব। তবে এখানে উল্লেখ্য বিষয় যে গ্যাস লিকের বা গ্যাসের গন্ধ যদি কখনো পাওয়া যায় তাহলে সেখানে কিন্তু কখনোই আগুন দিয়ে টেস্ট করা যাবে না। সাবান পানি গুলায়ে বা ডিটারজেন্ট পাউডার গোলায় তারপরে সেইটা দিয়ে টেস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি গ্যাসের লিক থাকে তাহলে পানিটা দেওয়ার পরে সেখানে বুদবুদ সৃষ্টি হবে, তাহলে বুঝতে হবে যে গ্যাস লিক করেছে। কখনোই কিন্তু আগুন দিয়ে গ্যাস বের হচ্ছে কিনা সেটা পরীক্ষা করা যাবে না। তো দেখি আমরা এখানে যে গ্যাসটা লিক করতো প্রবলেমটা শনাক্ত করেছিলাম, তো এটা আজকে আমরা এখন রিপেয়ারিং করব। তো আমরা মূল বিষয়ে চলে যাই।
ছোট কি নিপুল অংশ চাবির, এটা নিপুল অংশ। হ্যাঁ, চাবির সাথে এটা, চাবির সাথে নিপুল। এটা যেটা খোলা ছিল ওইটা আছে। মূলত এখানে জয়েন্টটা যদি ঠিকভাবে না থাকে তাহলে গ্যাস লিক করার সম্ভাবনা থাকে। সাবান পানি দেব। আমাদের জয়েন্টটা করা হয়ে গেছে, এখন আমরা একটু সাবান পানি দিয়ে এটা টেস্ট করব। আশা করা যাচ্ছে ঠিক আছে। সাবান পানি দেওয়ার পরে আমরা দেখলাম এখানে কোনো বুদবুদ সৃষ্টি হয় নাই, তার মানে এখানে গ্যাস লিক করছে না। তাহলে আমরা একটু চুলাটা ধরা দেখি যে আমাদের গ্যাসের কন্টিনিউটিটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে আমাদের আসলে যে রিপেয়ারিং কাজটা এখানে করা হলো সেই কাজটি সঠিকভাবে হয়েছে। আগে যে সমস্যাটা হতো চুলা ধরাইলে এই অংশটাতে আগুন চলে আসতো, তার মানে এইখানে যে জয়েন্টটা করা হয়েছে এবং সাবান পানি দিয়েও লিক টেস্ট করা হয়েছে, জায়গাটা ঠিক আছে, তাহলে এখান থেকে আর কোনো সমস্যা নাই। তবে দেখা যায় যে অনেক সময় ঈদের ছুটি আসতেছে, অনেকে হয়তো বাড়ি চলে যাবেন, প্রত্যেকে গ্যাসের চুলা ঠিকভাবে বন্ধ করে যাবেন, সঠিকভাবে বন্ধ করে যাবেন এবং জয়েন্টগুলো আপনারা এরকম সাবান পানি দিয়ে লিক টেস্ট করতে পারেন। এবং যখন বাড়ি থেকে আসবেন কখনোই এসেই চুলা জ্বালাবেন না, দরজা জানালা খুলে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করে তারপর চুলাটা ধরাবেন। তাহলে দুর্ঘটনা, যদি গ্যাস লিক করেও থাকে তাহলে গ্যাসটা জমা থাকবে না। এই বিষয়গুলি সচেতন থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে গ্যাস লিক করতেছে কিনা আপনি বুঝবেন কীভাবে?
যদি বেশি পরিমাণে গ্যাস লিক করে তাহলে একটা গ্যাসের গন্ধ আসবে, একটা আওয়াজ থাকতে পারে। আপনার যখন সালফার মানে পচা ডিমের গন্ধ বা সবজি পচা এই ধরনের একটা পচা একটা গন্ধ পাবেন, তখনই বুঝতে পারবেন যে হয়তো গ্যাসে লিক করেছে। তো এই বিষয়গুলি সচেতন থাকবেন। তো আজকে এই কাজটিতে যে সহযোগিতা করেছেন আমাদেরই ছাত্র মুর্শেদ, সে দক্ষ প্লাম্বার হিসেবে নিজেই বিজনেস করতেছে, সে সফলভাবে বিজনেস করতেছে এবং এই মেরামতের কাজগুলি সে সবসময় করে। আমরা একটু তার মুখে শুনবো যে আসলে এই কাজগুলির কেমন সুযোগ, তো আমরা একটু মুর্শেদের কাছ থেকেই শুনি।